এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তুমি যেমন যাবেশকে আশীর্বাদ করিয়াছিলে, তুমি যেমন যাবেশকে আশীর্বাদ করিয়াছিলে, আমরা বিশ্বাস করি পিতা প্রভু, আমরা বিশ্বাস করি পিতা প্রভু, যিশু নামে আমাদেরকে যিশু নামে আমাদেরকে আশীর্বাদ করিয়াছ। আশীর্বাদ করিয়াছ। আমরা তোমার বাক্য বিশ্বাস করিব। আমরা তোমার বাক্য বিশ্বাস করিব। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। আমরা সুস্থ হইয়াছি। আমরা সুস্থ হইয়াছি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবে। আমরা ইহা বিশ্বাস করিয়াছি আমরা ইহা বিশ্বাস করিয়াছি এবং আমরা যিশু নামে দীর্ঘ আয়ু এবং আমরা পাইয়াছি। যিশু নামে দীর্ঘ আয়ু পাইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আমি এবং আমরা আমি এবং আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে। আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে। আমরা শান্তির আশ্রমে, আমরা নিঃসঙ্কতার আবাসে, আমরা শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতেই বসবাস করিব। শান্তিতে শান্তিতেই বসবাস করিব। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আর আমরা ইহা যিশু নামে গ্রহণ করিলাম। আর আমরা ইয়া যিশু নামে গ্রহণ করিলাম। তোমার বাক্যের আশীর্বাদ তোমার বাক্যের আশীর্বাদ আমাদের উপরে আমাদের উপরে যিশু নামে বর্তুক। যিশু নামে বর্তুক। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা সর্বদা আনন্দে আনন্দে থাকিব। আমরা সর্বদা আনন্দে আনন্দে থাকিব। তাই আমরা তোমার প্রশংসা করি। তাই আমরা তোমার প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণে সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যিশু নামে চাই। আমেন। 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 প্রেইজ গড। কারো কোনো প্রার্থনার বিষয় আছে? বলেছি যে যদি কেউ কোনো প্রার্থনার বিষয় থাকে আগে এসে যাবেন। কারো কোনো প্রার্থনার বিষয় আছে? আঙ্কেল, আমি শম্পা ব্যানার্জি। আমার ছেলে বৈভবের একটা চাকরির ব্যাপারে যদি একটু প্রার্থনা করেন। আগে একটা জবে ছিল, রিসেন্টলি ও 1.5 মাস হলো ওই জবটা কুইট করে আবার চলে এসেছে। তো যদি একটা একটু বেটার জব কিছু পায় তার জন্য। ছেলে ছেলের ছেলে আছে পাশে? ছেলে কি যিশুকে গ্রহণ করেছে? না, ছেলে যিশুকে গ্রহণ করেনি এখনো, আমি গ্রহণ করেছি। হ্যাঁ, কিন্তু মানে ওর জন্য প্রার্থনাটা চাইছি। হ্যাঁ, প্রার্থনা ডেফিনেটলি, কিন্তু ছেলে ছেলে কি যিশুকে বিশ্বাস করে নাকি না হ্যাঁ, অন্য ধর্ম করে? না মানে বিশ্বাস করে কিন্তু এখনো গ্রহণ করেনি, না, মানে কিন্তু বাপ্তিস্ম নেয়নি। অন্য ধর্ম করে না তো নাকি? না না, কোনো এমনি পুজো আচ্ছা কিছু করে না। আচ্ছা। তোমার কি পরিবার সবাই খ্রিস্টিয়ান? না, শুধুমাত্র আমি, আমার আচ্ছা। পরিবারে শুধুমাত্র আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে নয়। কিন্তু হাজবেন্ড মানে বিশ্বাসী, কিন্তু ওরা দুজনের কেউই মানে এখনো অব্দি বাপ্তিস্ম নেয়নি। আচ্ছা। আচ্ছা। আর ছেলে পাশে তো নাই না? না, ছেলে পাশে নেই। আচ্ছা। ছেলেকে বোঝাবে যে যিশু চাকরি দেবে, কিন্তু হুম।
যিশুর পথে ফিরে আসতে, এবং যিশুর কথা বলবে যে যিশুর পক্ষে সকলই সম্ভব। হুম, ধন্য যিশু। এবং ধন্যবাদ। যাদের চাকরির অসুবিধা আছে, আমি জানি বোধহয় আরো একজন কেউ আমাকে বলেছিল। হুম, হালেলুয়া। প্রভু দয়াময়, তুমি তোমার গৌরব প্রকাশ করো। এদেরকে প্রভু গো এই বেল বাজিয়ে দাও, যেন তারা বুঝতে পারে যে তুমি একমাত্র স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, এবং তারা তোমার কাছে আসবে। এবং প্রভু, তুমি তোমার ইচ্ছা অনুসারে, দয়া অনুসারে তুমি এদের প্রতি যিশু নামে ব্যবহার করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমিন 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 আমেন আমিন আমেন আমিন আমেন। আঙ্কেল, জয় যিশু। আমি আমি একটু একটা সাক্ষ্য দেবো, যদি আপনি এখন সময় দেন বা পরে দেন, আমি একটু সাক্ষ্য দেবো। আচ্ছা, দাও, আগেই হয়ে যাক। জয় যিশু। কালকে আমি আমার সকালে হাফিজ ভাই জুম ছিল, আমি 5টার সময় উঠে প্রথমে সবার আগে জয়েন করছি ওখানে। আর বাইবেল পড়তে আগে পারতাম না, কিন্তু কালকে আমি বাইবেল পড়ছি ওনার সাথে গীত সঙ্গীত। তারপর 7:30টার সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি আগে নিচে নেমে গেছি। তো ওটা কিছুটা শুনতে পারছি, মানে প্রচার। তারপর ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে আমি সবসময় চাইছি যে আমি যেন এই জুমের পরে যেন জয়েন করতে পারি। অনেক সময় হয় না, কিন্তু অনেক সময় হয় আবার। তার ওখান থেকে আবার 10টার সময় যে আমি বলতেছিলাম, যিশু আমি যেন জুমে জয়েন করতে, তুমি আমাকে সাহায্য করো। হাফিজ ভাই একদিন বলতেছিল যে আপনি বলবেন যে পবিত্রতা, আমি জুম শুনতে চাই, তুমি আমাকে সাহায্য করো, কেমনি আমি শুনবো। এবার অনেক সময় অনেক বাধার মধ্যে আমি শুনতে পারি। তো আইসা কালকে হাফ শুনছি। তারপর আপনার প্রার্থনা গুলো করছেন, আমি করছি। আমার মেয়ের সঙ্গে আমি কালকে বাইরে 2টা কাজ ছিল, 2 জায়গায় গেছি। একটা ডাক্তারের মানে ফিজিওথেরাপি এত ছিল। এত আর বর্ণনা না, কি হয়েছে সেইটা তারপরে বলো তুমি আঙ্কেল তো। আমরা আমরা পরে আমরা গাড়ি দিয়ে যাইতেছিলাম। আমি আপনি প্রার্থনা করছেন, এই প্রার্থনা করে আমি বের হয়েছি। তার একটু বৃষ্টি ছিল। তারপর আমরা মাইয়া হাইওয়ে দিয়ে মানে যাইতেছিলাম ওই জায়গায়। তা বৃষ্টি যখন হাইওয়ে শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে মানে বাড়ির গ্লাসটা ঘোলা হয়ে আসছে। যেই ঘোলা হয়ে আসছে, ও আর লেনটা আমার মধ্যে দেখতে পারে নাই। পিছন থেকে একটা ট্রাক এমন ভাবে ধাক্কা দিছে, আমরা কালে আমি সাথে সাথে বলতেছি, যিশু তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে রক্ষা করো, যিশু তোমার রক্ত দিয়ে রক্ষা এরম বলতেছি। আর তুমি বলছো সংকটে আমি সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দিব। আর গীত 91 বার বলতেছি মনে মনে, তুমি বলছো প্রভু আমি সংকটে তোমাকে রক্ষা করব। আমার দুধগণ তোমার উপর, তোমাকে এই প্রার্থনাগুলো করতে করতে এরপর আমার এক সাইড 3টা ধাক্কা, চলন্ত 3টা ধাক্কা দিয়ে আমি এক পাশে আমরা সরে গেছি। মানে যিশু নিজেই হাতে ঝরাইছে আমাকে। হাইওয়ের ভিতরে আপনি জানেন যে কত স্পিডে গাড়ি চলে। আমরা সাইডে ছিলাম। তার মেয়ে বলে, মা কি করবো, আমরা কেমনে বাইরে, মহেন্দ্র গাড়ি আসতেই আছে। পরে মেয়ে আমাকে জানিও তাই করো তুমি। পরে পুলিশ কল করলো। তো পুলিশের জিজ্ঞাসা আমার ক্ষতি হয়েছে, আমাকে কোনো ক্ষতি হয় নাই। তার মানে দেখতেছি গাড়ি আমার হাতে একটু আঘাত লাগছিল। পরে পুলিশ কোনো সত্যি না দেখে একটু দেরি করে আধা ঘন্টা আগে পরে আসছে। আইসা দেখে সব শুনছে। আর বারবার বলতেছে কি পুলিশ আমাকে ফাইন করবে। আমি খালি বলতেছি, প্রভু তোমার পবিত্র রক্ত দিয়ে পুলিশকে আশীর্বাদ করো, ধৌত করো, সে যেন আমাদের ফাইন না করে। আর ঠিক পুলিশ আর শুনি না, পর পুলিশ আমাকে পিছন পিছন নিল। এরপর আমরা হাইওয়ে থেকে বেরোয় আসছি। তাই প্রভুকে আমি ধন্যবাদ জানাই যে কিভাবে প্রভু রক্ষা করছে। আমেন। ধন্যবাদ ধন্য যিশু, যিশু, প্রভু রক্ষা করেন। প্রভু রক্ষা আমাদের করে। গীত প্রভু সঙ্গীত মহান 91। প্রভু। আমি আচ্ছা, ঠিক সবসময় আছে, সবাই অনেকেই শুনেছি। বলি আর তোমরা গীত সঙ্গীত পড়ো, 91 পড়ো। আমি সবসময় এই কথা বলি যে প্রভু আমি যে একটু পড়াম যে আমার দুধ তোমাকে রক্ষা করবে। তাই এটা মন দিয়ে আবার আমি সারা দিন খালি প্রভুর ধন্যবাদই দিচ্ছি যে প্রভু আমাকে কিভাবে রক্ষা করো। 3টা ধাক্কার পরে আমরা এক সাইডে পড়ে গেছি। মাইয়া এত ভয় পাইছে, ও আর পরের বার মানে হাইওয়েতে ঢুকতে চায়। পরে আমরা কিছু যেভাবে পারো তুমি যাও। তো যাইয়া আবার অন্য পথ দিয়ে আমরা আর আচ্ছা, এই ঠিক সংযোগ আছে। করতে পারছি না কিভাবে। আচ্ছা, ধন্য যিশু। আমরা আজকে বলতে চাই যে আমরা কি করে আমাদের সুস্থতা লাভ করতে পারি। অনেকদিন সুস্থতার কথা বলা হয় না, তাই ভাবলাম যে আজকে সুস্থতার কথা বলি। এবং আমাদের আজকের টাইটেল হচ্ছে যে আমরা কি করে সুস্থতা লাভ করতে পারি। প্রথম কথাই হচ্ছে, সুস্থতা পেতে গেলে আমাদের মনটা, আমাদের মন, আমরা কয়টা অংশে আমাদের ভাগ আছে, কে বলতে পারে? আমরা কয়টা অংশে বিভক্ত?
তার শরীর মন আত্মা আত্মা তিনটা আত্মা, চারটে মন আর and দেহ। soul. আত্মা, মন আর দেহ। আত্মা হচ্ছে সেই আত্মা, যে আত্মা আমরা যিশুর সঙ্গে একীভূত হয়ে গেছি। এখন মনটা হচ্ছে, এই মনটা নিয়েই সবসময় অসুবিধাটা হয় মানুষের। সেটা হচ্ছে এরকম যে আমি কার রিপোর্ট বিশ্বাস করব, আমি কার রিপোর্ট বিশ্বাস করব। আপনি দেখেন যেসাইও 53 অধ্যায়, সেখানে এই কথাই বলেছে প্রথম পদেই, হু হ্যাথ বিলিভড আওয়ার রিপোর্ট। হু হ্যাথ বিলিভড আওয়ার রিপোর্ট, কে বিশ্বাস করেছে? অ্যান্ড টু হুম ইজ দি আর্ম অব দ্য লর্ড রিভিলড, কার কাছে ঈশ্বরের শক্তি প্রকাশিত হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে উইথ হুম, কার কাছে এই প্রকাশিত হয়েছে, যেসাইও 53 অধ্যায় আমরা যাই, আমরা দেখি। হুম, আমরা যাহা শুনিয়াছি, বাংলা বাইবেলে আছে, তাহাকে বিশ্বাস করিয়াছে। আর ইংলিশ বাইবেলে বলছে যে হু হ্যাথ বিলিভড আওয়ার রিপোর্ট, আমরা যাহা শুনিয়াছি। তা আমরা কি শুনিয়াছি? আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আমরা কি শুনিয়াছি? যদি তুমি আমার সেবা করো, আমি তোমাকে অন্ন জলে আশীর্বাদ করিব, এবং তোমার মধ্য হইতে রোগ দূর করিব, এবং তোমার আয়ুর কাল পূর্ণ করিব, তোমার মধ্যে কেহ বন্ধা হবে না, ইত্যাদি। আমি আমার মতন করে বললাম। তাহলে আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে। তাহলে বিশ্বাসটা হচ্ছে মনটাকে আমাদের বশে রাখতে হবে। যে যেমন এই যে বারবারা, সে বলল তুমি বলেছ 91 গীতে, বিপদ সংকটে আমার সঙ্গে থাকিবে। কি হলো? অ্যাক্সিডেন্টটা মারাত্মক হতে পারত, কিন্তু প্রভু রক্ষা করে দিলেন। ঠিক সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? যে বিশ্বাস করে যে প্রভুর বাক্য, তুমি বলেছ আমি শান্তিতে থাকব, তুমি বলেছ আমি শান্তিতেই ঘুমাবো। গীতসংহিতাতে 4 বোধহয় তুমি বলেছ। যখন তুমি বলেছ, তখন তুমি করিবেই করিবে। তুমি বলেছ সত্য, তুমি আমাদের যাতনা সকল তুলে নিয়েছ, সত্য। এখন আপনি বলছেন আপনার শরীরে যাতনা আছে, আমি দেখছি যে মানে একটা ব্লাড রিপোর্টে হয়তো একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু আমি এটা গ্রহণ করছি না। কিন্তু ডাক্তাররা বলবে, জগৎ বলবে যে আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে তখনই আপনি করেন। কিন্তু আমরা এটা গ্রহণ করি না। কেন করি না? কারণ আমরা বিশ্বাস করি যে ঈশ্বর যা বলেছেন সেটাই সত্য, সেটাই সত্য। তুমি বলেছ সত্য, আমাদের যাতনা সকল তুমি তুলে নিয়েছ। এখন যাতনা জগতের একটু থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করিয়াছি, আপনি বিশ্বাস করিয়াছেন যে যাতনা নাই, ব্যথা সকল নাই। কারণ তিনি আমাদের অপরাধের জন্য কালভারি ক্রুশে মরেছেন, এবং তাহার ক্ষত সকল দ্বারা, তারকে যে মারা হয়েছে, সেখানে যে ক্ষত হয়েছে, সেই ক্ষত দ্বারা আপনি আমি সুস্থ হয়ে গেছি। আপনি আমি বিশ্বাস করিয়াছি 2 পিতর 1 অধ্যায় 3-4 পদ। অ্যাকর্ডিং
as his divine power hath given unto us all things that pertain unto life. All things. জীবনে তাহলে কি কি দরকার? আমাদের সুস্থতা দরকার, সবলতা দরকার, টাকা পয়সা দরকার, অভাব অনটন থেকে মুক্ত হওয়া দরকার, শান্তি দরকার, পরিবারে শান্তি দরকার, সবকিছু। দেখেন, পার্টেন আনটু লাইফ অ্যান্ড গডলিনেস, মানে ঈশ্বরও আমরা বুঝে গেছি যে ঈশ্বর যা করতে হবে তা আমরা করে ফেলেছি। দো থ্রু দ্য, কিভাবে করেছি, কিভাবে পেয়েছি? থ্রু দ্য নলেজ অফ হিম, প্রভু যিশুকে বোঝা যে প্রভু যিশু তুমি করেছো, তুমি মরেছো, তুমি আমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি তুলে নিয়েছো, তুমি নিয়েছো, তুমি নিয়েছো। আমি বিশ্বাস করিয়াছি, আমি সুস্থ হইয়াছি। দ্যাট হ্যাথ কল্ড আস টু গ্লোরি অ্যান্ড ভার্চু। সবসময় মনে রাখবেন, গ্লোরি বা বাংলায় গৌরব মারাত্মক জিনিস। গৌরবটা ঈশ্বরের গৌরব। সবসময় যখনই পড়বেন গৌরব, তখনই স্মরণ করবেন যে ঈশ্বরের গৌরবটা কিরকম। ঈশ্বরের গৌরব যদি আমরা একটু বর্ণনা করি, বাইবেলের কিছু এরকম একটু হালকা, মানে হালকা না, বাইবেলে বর্ণনা আছে যে দেখবেন যে সেখানে মানে একেবারে গৌরব, মানে মেঘ এসে গেল, মেঘ এসে গেল, গৌরব। এবং আপনি দেখবেন, আমি এই এই যে দেখেন, যাত্রা পুস্তক 33 অধ্যায় 7 পদ থেকে 11 পদ পর। যাত্রা পুস্তক 33 অধ্যায় 7 থেকে 11 পদ। সজল কি মানে বা কেউ নাই পড়ার? আমাকে শোনা যাচ্ছে নাকি, না শোনা যাচ্ছে না? আঙ্কেল আমি করবো, আপনি বলেন কত। 33 পাইছি আমি। হ্যাঁ, 7 হ্যাঁ, থেকে 11 শোনা পদ। যায়, শোনা যায়। আমি পড়ছি মানে। আর মোশি আর তাম্বু লইয়া শিবিরের বাহিরে ও শিবির হইতে দূরে স্থাপন করিলেন, এবং সেই তাম্বুর নাম সমাগম তাম্বু রাখিলেন। আর সদাপ্রভুর অন্বেষণকারী প্রত্যেকজন শিবিরের বাহিরে স্থিত সেই সমাগম তাম্বুর নিকটে গমন করিত। আর মোশি যখন বাহির হইয়া সেই তাম্বুর নিকটে যাইতেন, তখন সমস্ত লোক উঠিয়া প্রত্যেকে আপন আপন তাম্বুর দ্বারে দাঁড়াইত, এবং যাবৎ মোশি ওই তাম্বুতে প্রবেশ না করিতেন, তাবৎ তাহার পশ্চাৎ দৃষ্টি করিতে থাকিত। আর মোশি তাম্বুতে প্রবেশ করিলে পর মেঘস্তম্ভ নামিয়া তাম্বুর দ্বারে অবস্থিতি করিত, এবং সদা প্রভু মোশির সহিত আলাপ করিতেন। সমস্ত লোক তাম্বুর দ্বারে অবস্থিত মেঘস্তম্ভ দেখিত, ও সমস্ত লোক উঠিয়া প্রত্যেকে আপন আপন তাম্বুর দ্বারে থাকিয়া প্রণিপাত করিত। আর মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মোশির সহিত সম্মুখাসম্মুখী হইয়া আলাপ করিতেন। পরে মোশি শিবিরে ফিরিয়া আসিতেন, কিন্তু নুনের পুত্র যিহোশূয় নামে তাহার যুব পরিচারক তাম্বুর মধ্য হইতে বাহিরে যাইতেন না। দেখেন আমেন। কতগুলো জিনিস এখানে।
প্রথম কথা হচ্ছে এই যে তাম্বুটা বুঝতে হবে, বাংলা বাইবেলের তাম্বু এবং সমাগম তাম্বু। সমাগম তাম্বু হচ্ছে চার্চ। আগের কালে লোকেরা বাড়িতে থাকতো না, তারা তাম্বু টানাইয়া থাকতো এবং সেই তাম্বুর মধ্যে ছিল, এবং একটা তাম্বু ছিল যে তাম্বুটা চার্চ হিসাবে ব্যবহার হতো এবং সমস্ত লোক তাদের এই নিজেদের তাম্বুর মধ্যে খাওয়া দাওয়া করত, প্রশংসা গান গাইতো, আনন্দ গান করত। কিন্তু ওই সমাগম তাম্বু, যেটা চার্চ, যেখানে ঈশ্বর নেমে আসতেন, সেখানে তারা যেত না। আর মোশির সঙ্গে কথা বলতেন। তখন মোশি যতক্ষণ না যেত, সমস্ত লোকরা দাঁড়িয়ে থাকতো এবং দাঁড়িয়ে থেকে তারা কি দেখতো, যে মোশি যখন ঢুকতে যাবে তখন একেবারে মেঘ দেখতো। এই হলো গৌরব। এমন মানে মনে হবে আপনি দেখতে পান না, দেখতে পান না। মনে করেন যে এখন একেবারে কুয়াশা পড়ে যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু কুয়াশাটা না, এটা কুয়াশা না, এটা হচ্ছে এমন গৌরব যে আপনি ওই গৌরবটা যদি চিন্তা করতে পারেন, আপনি যদি কল্পনা করতে পারেন যে আপনি এই গৌরবের মধ্যে ঢুকে যাচ্ছেন, আপনি, আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছি। শুধু কল্পনা, আপনার সমস্ত প্রবলেম সলভ। দেখলেন? এবং ঈশ্বর মোশির সঙ্গে আলাপ করতেন, কিন্তু নুনের পুত্র যিহোশূয় নামে তাহার যুব পরিচারক তাম্বুর মধ্য হইতে বাহিরে যাইতেন না। খুব ভালো করে খেয়াল করেন, যিহোশূয় তাম্বুর মধ্য হইতে বাহিরে যাইতেন না। ঈশ্বরের ঘরে তিনি সর্বদা থাকতেন। তাকে, এটা হচ্ছে তার সেইখানে, যার জন্য যিহোশূয়কে তিনি ব্যবহার করতে পারলেন, কালেবকে পারেন নাই, কিন্তু যিহোশূয়কে করলেন। সেখানে এই যে ঈশ্বরের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল যিহোশূয়, যে যার জন্য ঈশ্বর যিহোশূয়কে ব্যবহার করতে পারলেন মোশির পরে। একইভাবে আপনি আমি যদি ঈশ্বরের সঙ্গে মিশে যেতে পারি, এই যে বলি যে আপনি সর্বদা প্রভুর প্রশংসা করছেন, হাঁটছেন, এক্সারসাইজ করছেন, খাচ্ছেন, বাজার করছেন, হালেলুয়া, ধন্য যিশু। এই একটা জিনিস যদি কোনো মানুষ চেষ্টা করে, আর প্রভু সাহায্য করেন, মানুষ নিজে পারে না, কিন্তু যদি মনটা থাকে যে আমি ঈশ্বরের সঙ্গে মিলে যাব, আপনার মনটা থাকতে হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন, আমি এই মানুষটাকে ভালোবাসবো, আপনার যদি মনটা থাকে আমি ঈশ্বরকে ভালোবাসবো, আমি ঈশ্বরের সঙ্গে থাকব, আপনি দেখবেন যে আপনার অবস্থা অন্যরকম হয়ে গেছে। হয়তো দেখবেন যে তখন ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন মাইটিলি। ঈশ্বরের কাজ করার সবচেয়ে বড় গুণ হলো এই যিহোশূয়। যদি আমরা দেখি, যিহোশূয় ঈশ্বরের কাছ থেকে সরতেন না, আর তার কথাবার্তা খুব, যদি আপনি ভালো করে বাইবেল পড়েন, বিভিন্ন জায়গায় গণনা পুস্তকে পড়েন, তার কথাবার্তা ঈশ্বরমুখী কথাবার্তা। কালেব আর সেখানে গণনা 13-14-তে দেখবেন যে সেখানে, এবং দেখেন মোশিও কিরকম, যে বলছে 13 পদ, আপনি যদি এই প্রার্থনাও করেন, ভালো প্রভু, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি তো ভালোবেসেছো, কিন্তু এখানে ও যদি বলছে, আমি যদি তোমার দৃষ্টিতে, ওখানে যদিটা বাংলা বাইবেলে আছে, ইংলিশ বাইবেলে আমার মনে হয় একটু অন্যরকম, যদি অনুগ্রহ, ইফ আই ওয়েন আই গট দ্য গ্রেস ফ্রম ইউ, যে তুমি আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো। দাউদও গীতসংহিতা 86 বলছে, আমাকে তোমার সত্য পথে চালাও। মানুষের, ঈশ্বরের লোকেরা কিভাবে চলেছে, এগুলো আমাদের শিখতে হয়।
এই জন্য তোমার দৃষ্টিতে যদি আমি অনুগ্রহ পেয়ে থাকি, তুমি যদি আমাকে অনুগ্রহ করো, দেখেন গীতসংহিতা 86-তেও এখানে 11 পদে বলছে, হে সদাপ্রভু। এর আগে কিন্তু প্রশংসা করছে 9 পদে, হে প্রভু, তোমার বিরচিত, মানে তুমি যে প্রত্যেকটা জাতিকে নির্মাণ করেছ, সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে, কারণ তুমি, কারণ, খুব ভালো করে লক্ষ্য করেন, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। ইমিডিয়েটলি আপনি ঈশ্বরকে গৌরব দিলেন, আমরা ঈশ্বরকে গৌরব দিলাম। তুমি একমাত্র ঈশ্বর। চিন্তা করতে পারেন এগুলো অনুভব করার মধ্যে, তুমি একমাত্র ঈশ্বর। হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব, তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। আর এখানে বলছে, তোমার পথ সকল, যাত্রা 33-এ, জ্ঞাত করো, জ্ঞাত করো। আমি যে অনুগ্রহ পেয়েছি, পরে 16 পদে বলছে, কিসে জানা যাইবে? তুমি কি আমাদের সঙ্গে যে সর্বদা আছো, এর দ্বারা কি নয়? তিনি বলছেন, আপনি যদি সঙ্গে সঙ্গে স্মরণ করেন, তুমি বলেছ তুমি আমাকে ত্যাগ করবে না, পরিত্যাগ করবে না, এক মুহূর্তের জন্য ছাড়বে না। আপনি যখন বললেন আমি তোমার সত্যে চলিব, তুমি আমাকে অনুগ্রহ করেছ। আপনি প্রার্থনা করলেন কয়েকটা পয়েন্ট, তুমি আমাকে অনুগ্রহ করেছ, তুমি আমার একমাত্র, তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। আমি তোমার প্রশংসা করি, আমি তোমাকে আমার কাছে সারেন্ডার করি, মানে তোমার সত্যে চলিব, তোমার নাম পদ জ্ঞাত। তার মানে কি, আমি আমার ইচ্ছা মতন চলবো না, তোমার ইচ্ছা মতন আমি চলবো, তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। আজকে আমি যখন সকালে চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, তিনি আমাকে দেখালেন হিতোপদেশ 22 অধ্যায় 4 পদ। আপনি দীর্ঘ জীবন চান, আপনি টাকা পয়সা চান, আপনি সম্মান চান, নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার। নম্র মানে কি? নম্র মানে কি? প্রথম পিতর 5 অধ্যায় দেখেন, নম্র মানে কি? নম্র মানে হচ্ছে, নম্র মানেটা কি ভালো করে বোঝেন, তাহলে পরে অনেক সোজা হয়ে যায়। 6 পদে, তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, নম্র হও। নম্র মানে কি? ঈশ্বর, তুমি যা বলেছ আমরা তা বিশ্বাস করিয়াছি, যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন। দেখেন বাইবেল পড়ার নিয়মটা কি, একটা পদের সঙ্গে আর একটা পদ মিলিয়ে পড়ছেন। আমি তোমার সত্যে চলিব, তুমি আমাকে তোমার পথ শিখাও। আমি পথ হচ্ছে, আমি নম্র, আমি সারেন্ডার করে দিলাম। যেই সারেন্ডার করলাম, আমার ভাবনার ভার তোমার উপরে দিলাম, তখনই আর প্রশংসা করলাম। এখানে কি প্রশংসা করলাম? প্রশংসা করলাম তুমি একমাত্র ঈশ্বর। দাউদ কি প্রশংসা করেছে? তুমি একমাত্র ঈশ্বর, তুমি আশ্চর্য কার্যকারী। সঙ্গে সঙ্গে কি হলো? নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার, ধন, সম্মান ও জীবন। আপনি বড় লোক হইতে চান? আমি অবাক হয়ে গেলাম, প্রভু আমাকে এইটা খুললেন, আমাকে বললাম যে দেখো, এই যে নম্র, যদি তুমি নম্র হও, ভয় মানে প্রশংসা, আমি তোমাকে ধন দেব, সম্মান দেব, জীবন দেব। জীবন মানে কি? দীর্ঘ জীবন,
অনন্ত জীবন, স্বর্গে যাবেন, জগতে বেঁচে থাকবেন, স্বর্গে যাবেন, আর জীবনে যা কিছু প্রয়োজন সব পাবেন। এত সোজা বাইবেলটা, অথচ কেন আমরা করি না? বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন বলেন, বলেন, কথা বলেন কিছু, যে বুঝতে পারেন কিনা, কারণ এটা আলোচনা করি আমরা। বুঝতে পারছি আঙ্কেল, ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। বুঝেছি দাদা। আঙ্কেল, আমি একটা ছোট প্রশ্ন করব। হুম। বলছি, আমরা তো সর্ব বিষয়ে এবং সর্ব জায়গায় প্রভুর ধন্যবাদ করি। তো এই যে প্রভুর ধন্যবাদ অনেক সময় করতে করতে কিছু একটা, মানে ধরুন আমি অফিসে কাজ করছি, তার মাঝে হয়তো প্রভুর ধন্যবাদ করছি, তখন কেউ এসে আমায় কিছু একটা কাজের কথা বললো, তখন কি আমি প্রভুকে সরি বলে মানে কাজটা করে আবার প্রশংসাটা কন্টিনিউ করতে, এভাবে করলে? এটার কোনো কোনো ঈশ্বরের প্রশংসার হ্যাঁ। অন্যান্য জায়গায় কতগুলো অন্যান্য, মানে আমি আর নাম বলতে চাচ্ছি না, তাদের নিয়মাবলী আছে, আমাদের আচ্ছা। কোনো নিয়মাবলী নেই। ও, আমি থ্যাংক ইউ। বিছনায় শুয়েও কথা বলতে পারি, ও, আমি যখনই ইচ্ছা আমি তখনই কথা বলতে পারি, আচ্ছা। আমার ওইটা না। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রশংসা করছি, কিন্তু কমপ্লিট সারেন্ডার করে দিচ্ছি। নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার, হ্যাঁ, মানে আমি ওই জন্য মানে যে কোনো। সদাপ্রভুর প্রশংসা। আমি মনে মনে প্রশংসা করছি, হ্যাঁ। পুরস্কার কি? ধন, সম্মান ও জীবন। আমিন। আপনি ধনী হতে চান, ইয়েস। আপনি টাকা পেতে চান, আপনি জগতে টাকা চান, আপনি বাড়ি চান, গাড়ি চান, আপনি সন্তানদের উন্নতি চান, সুস্থ হইতে চান, দীর্ঘ জীবন লাভ করতে চান, স্বর্গে যেতে চান। নুনের পুত্র যিহোশীয় প্রভুর সঙ্গে মিশে যেত। মোশি, আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছি। আমরা সকলেই অনুগ্রহ পেয়েছি কিসে? ইফিসীয় 2:8 অনুগ্রহেই বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পাইয়াছি। দেখেন বাইবেল পড়ার নিয়মটা কি। যাত্রা 33 থেকে চলে গেলাম গীতসংহিতা 86-তে, গীতসংহিতা 86 থেকে চলে আসলাম হিতোপদেশে, হিতোপদেশে। চলে গেলাম সঙ্গে সঙ্গে এক নুনের পিতা। পুত্র যিহোশীয় কি করতেন, চলে গেলাম সঙ্গে সঙ্গে প্রথম পিতর 5:6 চলে গেলাম সঙ্গে সঙ্গে কোথায়? যে আমি নম্র, আমি সারেন্ডার করলাম, আমি তোমার সৌন্দর্য দেখিবার জন্য একটা বিষয়ে যাচনা করেছি গীতসংহিতাতে, আমি সদাপ্রভুর গৃহে চিরকাল বসতি করি। বাইবেল পড়ার নিয়মটা, আপনি যখন বাইবেল পড়ছেন সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করছে। ওই যে গতকালকে দেখিয়েছি না, উপদেশক 1 অধ্যায় পড়ো একজনে, নাকি না কেউ পারবে না বোধ হয়, মাইক টাইক অফ মনে হয় সকলের। উপদেশক 1 অধ্যায় দেখেন। উপদেশক 1:7 পদ। হুম, পড়ো। হুম। জলস্রোত সকল। জলস্রোতে সকল সমুদ্রে প্রবেশ করে, অথচ সমুদ্র পূর্ণ হয় না। জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়। আমিন। দেখলেন, হ্যাঁ। যত জলই সমুদ্রে যাক
সমুদ্র কখনো পূর্ণ হয় না। আর আপনি যতই ঈশ্বরের বাক্য বোঝেন, আপনার কোনোদিন, আমাদের কোনোদিন পূর্ণতা হবে না। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, সেবাস্টিন এই বাক্যটা কোন জায়গায়? সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি আমার জ্ঞানে পরিপূর্ণ হবে। এটা কোন জায়গায়? সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, জিহিসকেল না না কোন জায়গায়? একজন মনে পড়ছে না আমার ঠিক। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, না জিসাই থেকে জানে। হবকুক 2:14। ও হাবাকুক 2:14, রাইট রাইট, থ্যাংক ইউ। পড়ো। কে বললো? আমি একটু বাইরে আছি স্যার। ও আলমগীর। হবকুক 2:14। কারণ পড়ো। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। আমেন। দেখলেন, আপনি বাইবেল পড়ছেন, আপনি সুস্থতা দরকার, আপনি সমস্ত মিলিয়ে পড়ছেন। প্রভু, তোমার জ্ঞানে আমি পূর্ণ হয়ে যাব। তোমার জ্ঞান কি? আমি কার রিপোর্ট বিশ্বাস করব? প্রতিমা কি বলতে চায়? মাইক খোলা আছে, কথা বলেন দিদি। আমি ওই পদটা বলবো বলে হাতটা তুলছিলাম, ও মাইক আচ্ছা খোলা আচ্ছা। ছিল না, মাইকটা খোলা থ্যাংক ছিল ইউ, না, ওই জন্য হাত তুলছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারছেন তাহলে বাইবেল পড়ার নিয়মটা কি? এইটা কি বোঝা গেছে? পবিত্র আত্মা আপনাকে স্মরণ করিয়ে দেবে। আমাদের জ্ঞান সমুদ্রে যতই যাক, সমুদ্র ভরে না। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি আমরা ঈশ্বরীয় জ্ঞানে পরিপূর্ণ হব, মানে কোনোদিন শেষ হবে না। চিন্তা করা যায়? তাহলে সঙ্গে সঙ্গে এখন আবার 2 পিতর 1:3 আচ্ছা, বাংলায় পড়ো, দেখো। দ্বিতীয় পিতর 1:3-4। 1:3-4। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আমেন। দেখলেন? একটু বাক্যটা বুঝতে চেষ্টা করেন, পড়েন, আবার পড়ো। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন দেখলেন? তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আমেন। ঈশ্বরীয় স্বভাবের, তার মানে কি? কার রিপোর্ট বিশ্বাস করবেন? ঈশ্বর কি ঈশ্বরের বাক্য নিজে বিশ্বাস করেন? বাইবেলে প্রমাণ আছে। কেউ বলতে পারে
কোন জায়গায় করেছেন? তিনি অন্ধকার দেখলেন, আদি পুস্তক 1 অধ্যায়। তিনি অন্ধকার বললেন না, তিনি কি বললেন? আলো হোক। আলো হোক। তিনি অন্ধকারকে আগেই আলো দেখছেন। আমি, আপনি, রোগ পীড়া ব্যাধি যেটা এসছে, আমি আগেই দেখছি, আপনি দেখছেন, আমরা সুস্থ হয়ে গেছি। আমি, আপনি আগেই দেখছি আপনার টাকার অভাব বর্তমানে দেখা যাচ্ছে, অলরেডি আমরা টাকা পেয়ে গেছি। আমি, আপনি দেখছি আমাদের সন্তানদের একটু অসুবিধা কেউ হয়তো দেখছেন, কিন্তু আমরা অলরেডি দেখছি আমাদের সন্তানেরা, তারা ঈশ্বরের কাছে শিক্ষা পাচ্ছে এবং তারা পরম শান্তিতে শান্তিতে আছে। বোঝাতে পারলাম? খুব আমেন। সোজা না আমেন, বাইবেলটা? আমেন। আমেন আমেন আমেন। বাইবেলটা খুব সোজা না? শুধুমাত্র যদি আপনি বাইবেলটা পড়তে জানেন। কিন্তু আপনি যদি বাইবেল না পড়তে জানেন, তাহলে আপনি কি করবেন? আপনি এই 1 পিতর 5 অধ্যায় পড়ে গেলেন, ব্যাস হয়ে গেল। তারপরে 6 অধ্যায়, ও আমি বাইবেল 1 পিতর শেষ। হ্যাঁ, দরকার আছে, আগে ওইটাই দরকার, প্রথমে ওইটাই দরকার। প্রথমে কিন্তু আপনি এই ইসে যাবেন না। প্রথমে নিয়ম হলো যে আপনাকে বাইবেলটা কয়েকবার শেষ করে ফেলতে হবে, কয়েকবার। আমি আপনাদের বলেছি যে আমি মাস্টার ডিগ্রির আগেই আমি 8 বার বাইবেল শেষ করে ফেলেছি। নতুবা আপনি মনে করেন বাইবেল পরীক্ষায় এখানে 1265টা প্রশ্নে 100-তে 100 পাওয়া কি সোজা কথা? কি করেছেন? আমি করেছি? নো নো নো, প্রভু যীশু করেছেন। তার জ্ঞানে তিনি আমাকে পূর্ণ করেছেন। তারপরেও হয় নাই, সমুদ্র ভরে না। দেখলেন? ভালো করে আবারও বোঝেন, কার রিপোর্ট আমরা বিশ্বাস করেছি? প্রথম কথা, ঈশ্বরের রিপোর্ট, যিশাইয়া 53 অধ্যায়। তারপরে আমরা গেলাম গ্লোরি, এই 2 পিতর, গ্লোরিতে। গ্লোরি কোন জায়গায়? যাত্রা 33-এ। আমার অনুগ্রহ পেয়েছি, আমার সঙ্গে চলছো, আমি তোমার সত্য পথে চলবো, তুমি আমাকে শিক্ষা দাও। সত্য পথ কি? 1 পিতর 5 অধ্যায়। নত হলাম, সারেন্ডার করলাম, ভাবনার ভার দিয়ে দিলাম, এবং তারপরে কি হলো? আমি নম্রতা, প্রশংসা, পুরস্কার পেলাম, আমার সন্তানেরা পুরস্কার পেল, আমি সমস্ত কিছুতে আশীর্বাদ পেলাম। কি করে আশীর্বাদ নাবিয়ে নিয়ে আসতে হয়? আর সঙ্গে সঙ্গে আমি কি করলাম? আমি তার প্রশংসা করলাম। আর কি? সাময়িক একটু দুঃখ, ব্যথা, কষ্ট আসতে পারে। 1 পিতর 10 অধ্যায়। পারফেক্ট। আমি বোধহয় কালকে মনে হয় একজনকে বলছিলাম যে আমাদের বিশ্বাসটা কিভাবে বাড়ে জানেন? আপনি যদি ঢেউয়ের মধ্যে না পড়েন, আপনার বিশ্বাস বাড়বে না। প্রথম প্রথম আপনার প্রার্থনার উত্তর একেবারে ইনস্ট্যান্ট হয়ে যাবে, এরপরে কিন্তু আপনি আস্তে আস্তে ঢেউয়ের মধ্যে পড়বেন। শিষ্যরা ঢেউয়ের মধ্যে পড়েছিল। যিশু রক্ষা করবেন, ঢেউটা বোঝেন? হয়তো হঠাৎ করে শুনবেন যে একটা অন্যরকম একটা বৈরী ভাব সিচুয়েশন আসছে। এইখানে আপনি কি ঢেউকে দেখছেন? টাকাকে দেখছেন যে টাকার অসুবিধা, অসুস্থতা দেখছেন? না, যিশুকে দেখছেন। যদি যিশুকে দেখেন, তাহলে ঢেউ কিচ্ছু করতে পারবে না। পিতর যতক্ষণ যিশুকে দেখলো, চিন্তা করতে পারেন কোন লোক জলের উপরে হাঁটতে পারে? কোন লোক পারে? চেষ্টা করেন না কেউ আবার।
কোনো লোক পারে। কিন্তু যে মুহূর্তে যিশু না দেখলো, বাতাস দেখলো, ডুবে যেতে রইল। আপনার মানে ঈশ্বর কিভাবে পরিপক্ক করেন মানুষকে, সব সময় আমি অবাক হয়ে গেছি। আমার জীবনেও আসতেছে। আমি বলি, প্রভু এটা কেন? কিন্তু আগেই তিনি বলে দিচ্ছেন, এভরিথিং ইজ ডান, আই হ্যাভ ডান ইন ইয়োর ফেভার। কিন্তু তারপরে এইটা ওইটা আসছে। এখন আমাকে তিনি পরিপক্ক করছেন, বিশ্বাসে দৃঢ়ভূত করছেন। সাধু পৌলকেও কিন্তু একইভাবে। সাধু পৌলকে প্রথমে মার দিল, মরে যাবে, কিন্তু উঠে দাঁড়ালো, ঈশ্বর বাঁচালেন। ঠান্ডা জলে 24 ঘন্টা রাখলো, মরল না, বাঁচল। আপনি দেখবেন সাধু পৌলের জাহাজটা ভেঙে গেল, সেখানে যে গ্রামে গেল, ঈশ্বর সেখানে গৌরব করলেন। নেক্সট জাহাজ পেতে প্রায় 3 মাস সময় লাগলো। কিন্তু এই 3 মাসে তিনি বসে নাই, তিনি কমপ্লেন করেন নাই, ও প্রভু তোমায় আমারে নিয়ে আসলা রোমে যাব নেবা, এখন জাহাজটা ভেঙে গেল আর তুমি এই রকম কষ্টের মধ্যে দিলা, এই সমস্ত এগুলো তিনি বলেন নাই। তিনি কি করলেন? ওই 3 মাস জাহাজ পাওয়া যাচ্ছে না, প্রচার করা, লোকদেরকে সুস্থ করা শুরু করে দিলেন। আপনি যখন কোনো অসুবিধার মধ্যে পড়ছেন, আপনার জীবনে অসুবিধা আসবে, কিন্তু আপনি তখন ঈশ্বরের বাক্য প্রচার, আপনি ওই দিকে বলছেন না যে আপনার এই অসুবিধা হয়েছে, আপনি বলছেন আমি ঈশ্বরের বাক্য প্রচার করব, আমি মানুষকে বলবো, আমি মানুষের জন্য প্রার্থনা করব। অব্রাহামের জীবন দেখেন, অব্রাহামের বাচ্চা হয় না, ঈশ্বর অব্রাহামকে বলল আমি তোমারে বাচ্চা দেব, কিন্তু অব্রাহাম অন্যের জন্য প্রার্থনা করতেছে, তারা বাচ্চা পেয়ে যাচ্ছে, তারা সুস্থ হচ্ছে। চিন্তা করতে পারেন, অব্রাহামকে খাঁটি করতে, মানে এই বিশ্বাসে দেরি করতে, রোমিও 4 অধ্যায় 17 পদ লিখতে ঈশ্বরের যে কত কত দিন সময় লেগেছে। তখন তিনি তার নিজের শরীরের দিকে তাকাইলেন না, যতক্ষণ পর্যন্ত তিনি না কনভিন্সড হলেন আব্রাহাম যে আমার শরীর কিচ্ছু করতে পারে না, আমার স্ত্রীর শরীর কিচ্ছু করতে পারে না, আমরা গত বয়স্ক, কিন্তু ঈশ্বর পারেন। ততক্ষণ পর্যন্ত ইসহাকের জন্ম হলো না। দেখলেন? আপনার জীবনে প্রবলেম আসবে, কারণ তিনি কখনো প্রতিজ্ঞা করেন নাই যে প্রবলেম আসবে না। তিনি বলেছেন যিশাইয়া 54 অধ্যায়, যে কোনো অস্ত্র তোমার বিরুদ্ধে গঠিত হয় তাহা সার্থক হইবে না। অস্ত্র আসবে, সার্থক হবে না। আপনি যখনই এক স্টেজ থেকে, এই বিশ্বাস থেকে, আমি আমার জীবনটা কালকে মিলাচ্ছিলাম, আমি বললাম যে ওর প্রভু কেন হচ্ছে, এই স্টেজে তুমি নিছিলা, সেইখান থেকে ভালোই যাচ্ছিলাম, আবার আর একটা স্টেজ আসছে, কিন্তু সেখানেও তুমি নিচ্ছ, আবার উন্নতি দিচ্ছ, ডুববো না, কারণ তুমি আমাকে ধরে রেখেছো। আমি বলেছিলাম, আপনি যদি, একটা ছেলে যদি বাবার হাত ধরে তাহলে ছুটে যেতে পারে, ছেলেটা হাত ছেড়ে দিতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে, ছেলে ছুটতে পারে না। মানেন? তাই ঈশ্বর আমাদের হাত এইভাবে ধরেছেন, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। ইব্রিয় 13:5। বিশ্বাস বাড়ে? আমেন। দাদা, বলো। একটু একটু ভয়, আমি সদাপ্রভুর ভয় সম্বন্ধীয় একটুখানি বলুন না। ভয় মানে হলো প্রশংসা, কারণ প্রভু যিশু এটা ট্রান্সলেট করে দিয়েছেন। পুরাতন নিয়মের ভয়টা, এটা হচ্ছে প্রশংসা আর সম্মান।
মানে ঈশ্বরকে, যেমন আমরা আমাদের বাবা বা কোনো হেডমাস্টার, প্রিন্সিপাল আমরা সম্মান করি না? সম্মান, সম্মান। এই যে আমি আপনাদের বলি, আপনারা জুমের মধ্যে কথা বলেন, ঘরের কথা সম্মান করেন না। আপনার ঘরে মিনিস্টার আসলে একজনও সব মুখ চুপ, মুখে সেলাই দিয়ে দেবেন, বলবেন যেটা মিনিস্টারের সঙ্গে মেলে। আপনি কথা বলবেন যে যিশুর সঙ্গের কথা বলবেন, আপনি ঘরের কথা বলবেন না, আপনি সম্মান করেন না। সম্মান, ভয়, কিন্তু আপনি সম্মান পেতে চান। আর একটা সম্মান হচ্ছে এই পালকদের বড় বিরাট অশান্তি। কিশোর প্রচার করলো, ডেভিড আচারিয়া প্রচার করলো, হাফিজ প্রচার করলো, রক্সি প্রচার করলো, ওহ খুব ভালো প্রচার করলেন। যখনই আমি এইটা নিলাম, এই আমার আস্তে আস্তে নিচে যাওয়ার সময় এসে যাচ্ছে। কিন্তু যখন আমি যোহন 5 অধ্যায়, তোমরা মনুষ্য হইতে গৌরব পাওয়ার চেষ্টা করো, কিন্তু একমাত্র গৌরব যে ঈশ্বর হইতে আসে তার চেষ্টা করো না। এই যে আপনারা আমাকে অনেক সময় বলেন, আপনাকেও ধন্যবাদ দেন, নো 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 নো, 1000 টাইমস নো। অল ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার মালিক স্বর্গের মর্ত পাতালের মহান প্রভু যীশু খ্রিস্ট। ওহ, আপনি প্রার্থনা করেছেন, আমি সুস্থ হয়ে গেলাম। নো নো নো, আমি না, ইটস অল জিসাস। ওহ, আপনি প্রার্থনা করেছেন, আমি হাঁটতে পারলাম। নো নো নো, আমি না, আপনি প্রার্থনা না, প্রভু যীশু আপনাকে সুস্থ করেছেন। সম্মান। শোনেন না আমারে, আমি একটা পিয়ন, ডেলিভারি বয়। প্রেমপত্র লিখছি কি আমি? বাইবেল লিখছি আমি যে আমি গৌরব নেব? আমি কি জগতের কথা দ্বারা যারা প্রচার করে তারা তার দারুণ প্রচার করেছেন, আর তিনিও বললেন থ্যাংক ইউ। আমি অনেক আগে 2020 সালে এটা শিখাইছিলাম এক পালকের। আপনি দেখেন হিতোপদেশ 6 অধ্যায়, এক হাতে তালি বাজে না। দেখেন, এইটা একটা জিনিস শিখিয়ে দিই আমাদের ইসেদের, অনেক আগে আমি এটাকে শিখিয়েছিলাম। হিতোপদেশ 6 অধ্যায়, যদি অপরের হস্তে তালি দিয়া থাকো, প্রথম পদের দ্বিতীয় লাইন, অপরের হস্তে তালি দিয়া থাকো। এক হাতটা রইছে, আর একটা হাত না হলে কি তালি হয়? হয় না। আপনি আমার প্রশংসা করলেন, আমি বললাম থ্যাংক ইউ, ওহ ইয়েস, কিন্তু লাগে হয়তো বললাম ও প্রভু দয়া করেছেন। আপন মুখের কথায়, তবে আপন মুখের কথায় ফাঁদে পতিত হইয়াছ, আপন মুখের কথায় ধরা পড়ে গেছ, মুখের কথায়। কিন্তু আমি যখন বলছি যে আমি না, ইটস অল জিসাস, আমি ধরা পড়ি নাই। প্রভু যীশু আপনাকে সুস্থ করেছেন, প্রভু যীশু আপনাকে আশীর্বাদ করেছেন। আপনি গেলেন চার্চে, গান গাইলেন, সকলে বলল বা বা বা, আর আপনি আহা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি আপনার মুখের কথায় ধরা পড়ে গেলেন। আপনারা বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতে পারছেন? প্রশ্ন থাকলে করেন, আমরা শেষ করলাম আজকে। হয়তো হিলিং এর উপরে হয়তো আবারও কন্টিনিউ করতে পারি। আঙ্কেল, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আঙ্কেল। আপনি যে প্রভাবগুলো বলেন যদি একটু ইংলিশে বলে খুব ভালো হয়, তাহলে আমি লিখতে পারবো।
হিতোপদেশ সরি, বা কারণ একজনের জন্য মানে তুমি কি বাংলা কথা বলতে পারো? তুমি কি বাংলা চ্যাপ্টার বোঝো না? তাহলে আঙ্কেল, আমাকে বাংলায় ইংরেজিতে বাইবেল আমি প্রচার করলে পড়ি না, আমি এখানে তো সকল, তুমি কি আমি হিতোপদেশ বোঝো না? না আঙ্কেল, আমি এখানে হিতোপদেশ লিখেছি, লিখে এখন কোনটা খুঁজবো আমি জানি না। প্রোভার্বস। থ্যাংক ইউ আঙ্কেল। প্রোভার্বস, ফার্স্ট পিটার বোঝো? আইজিয়া বোঝো? জিসাইও বলছি, আইজিয়া। শিখতে চেষ্টা করো, বাংলা তো করো, ইংরেজি যেমন শেখা যায় আমার বাংলাও শেখা। আমার আঙ্কেল আমি পুরো ইংলিশে, আর ইংলিশে আমি সব বাইবেল পড়ি। আর আপনি যে ঠিক আছে। ওই গীত গীত তাহলে সঙ্গীতটা যেটা, যখন সেটা আমি সামার। ইংরেজিতে বাইবেল পড়তে বলি তখন পড়ো না কেন? তুমি যদি বাইবেল পড়ে থাকো না কিনা, ডেইলি আসো না, একদিন একদিন আসো। আমি তো অনেক সময় বলি ইংরেজি বাইবেলটা তোমার কি বিয়ে করে বলছি। আমি আসি। যাই হোক, প্রভু সকলকেই আশীর্বাদ করুন। ধন্য যিশু। Let God bless every one of us. আঙ্কেল, আমার একটা প্রশ্ন আছে, যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। ওই যে মসির দশকের মধ্যে আছে যে তোমরা অনর্থক ঈশ্বরের নাম নিবে না। তাই আমাকে একদিন, আমি সবসময় প্রার্থনা করি, ছোট ছোট অক্ষর লিখে লিখে রাখি, আমাকে বলে অনর্থক খালি ঈশ্বরের নাম নেওকা। তা শোনো আপনি শোনো, বলেন সব। আমি তোমার একটা কথা বলি। আমরা ব্যবস্থার মধ্যে না, আমরা ব্যবস্থার মধ্যে না, আমরা অনুগ্রহের মধ্যে। আমরা কোনো অনর্থক ঈশ্বরের নাম নিচ্ছি না। অনর্থক ঈশ্বরের নাম মানে কি? যে আমি প্রভুর কথা বলবো না, অনর্থক ঈশ্বরের নাম নিও না মানে কি? অনর্থক এর মানে হচ্ছে যে অনেকে বলে মানে আঙ্কেল, এই অনর্থককে আসলে দিব্য বুঝাচ্ছে। অনেকে বলে না, আমি যিশুর নামে বলছি, আসলে এই কাজটা আমি করি নাই। এটা না, এই অনর্থক বলতে দিব্যকে এগুলো বুঝাচ্ছে আসলে। এই মানে আমি ওইটাই চাচ্ছিলাম, কথাটা এই ধরনেরই, যে কেউ একটা বলল যে আমি বাইবেল ছুঁয়ে সে প্রতিজ্ঞা, আমি বলছি না, সরি প্রভু ক্ষমা করো, কেউ বলল যে সে বাইবেল ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, সে ঈশ্বরের, এই সমস্ত এগুলো হলো অনর্থক। অন্য সবকিছুই প্রশংসা করার প্রভু, হালেলুয়া, ধন্য যিশু, গ্লোরি বি টু গড। আমি অসুস্থ হব না, গ্লোরি বি টু গড, আমি বাঁচিবই বাঁচিব। এটা অনর্থক না, প্রশংসা করা। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক। আর কোনো কারো? এখনো তো অনেক সময় আছে দাদা, আরো কিছু বলুন। আঙ্কেল, আরেকটা প্রশ্ন করি। ওই যে হিতোপদেশ 23 অধ্যায় 29 পদটা আমি কালকে কয়েকবার পড়ছি, এর একটু বুঝাই দেন। 23 অধ্যায় 29 পদ থেকে, মদ্যপানের ফল। ওটা হচ্ছে সব সময় যে মদ খাওয়া, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, ইন্ডিয়ার লোকেরা খৈনি খায়, এগুলো সমস্ত কিছু পাপ। এমন কি কিছু লোক আছে যারা চাতে আসক্ত, কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছে। দ্যাট ইজ অলসো নট গুড। কিন্তু কিসে আসক্ত? সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাই। আমি প্রভুতে আসক্ত, আপনি প্রভুতে আসক্ত। মদ্যপানের ফল তো অবশ্যই, এটা তো সবাই জানে। মদ খাওয়ার পরে বলে যে স্ত্রীর সঙ্গে অশান্তি, পরে ঘরে গিয়ে দেখে যে 3টা স্ত্রী, কারণ তার চোখ লাল হয়ে গেছে। তাকে মারে, বলে যে কে মেরেছে, সে কোনো ব্যথা পায় না। অনেক সময় আমাদের অনেক লোকেরা বলে যে, কারণ বাইবেলে, ইংরেজি বাইবেলে আছে, ইংলিশ বাইবেলে ওয়াইন, ওয়াইন মানে সকলে মনে করে যে এইটা, কিন্তু ওয়াইনের এক্সাক্ট অর্থটা হচ্ছে
আঙ্গুরের রস, কারণ এটা ইসরায়েল জাতি সব সময় দেখবেন যে যিশু যে দেশে ছিলেন, তার মানে ইসরায়েল দেশে ছিলেন, তিনি সেইখানকার কালচার ব্যবহার করেছেন তার কথাবার্তায়। ওই যে গতকালকে বলেছি না, না কবে বললাম, যে ডুমুর গাছে পাতা এসছে ফল নাই। বাইবেলে লিখেছে সেই সময় ফলের কিছু ছিল না, কিন্তু তাদের কৃষিশাস্ত্র বলে যখন গাছে, ডুমুর গাছে পাতা আসে তখন ফলও চলে আসে। এখন ট্রান্সলেশন অনেক সময় অন্যরকম হতে পারে, কিন্তু এগুলো পবিত্র আত্মা আপনাকে বুঝিয়ে দেবে। আপনি কখনো প্রচার করবেন না যে যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, আগুনে ফেলে দেবেন আপনাকে, না। কারণ আপনাকে আরো তিনি ভালোবাসেন, আরো উপরে নেবেন। আমি দ্রাক্ষালতা, তুমি শাখা, আরো উপরে উঠাবো, আরো উপরে উঠাবো। আপনাকে তিনি আরো আরো উপরে উঠাবেন। আপনি এইখানে বসে থাকবেন না, আপনি ইউ আর গোয়িং হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার। 2 করন্থীয় 2:14 ওই যে কোন ট্রান্সলেশন, যে হি ইজ টেকিং আস ইন এ ট্রায়াম্ফ ট্রেন ফ্রম স্টেশন টু স্টেশন। তার মানে আপনার জীবনে, আমার জীবনে শয়তান, শয়তান না, এটা পারফেক্ট ঝড়ের মধ্যে হয়তো পড়তে হবে। সবসময় সব রোগ পীড়া ব্যাধি অশান্তি কিন্তু শয়তান আনে না। কিন্তু প্রভু অনেক সময় অনুমোদন করেন সার্কামস্ট্যান্সেস, কিন্তু সেটা কিসের জন্য? আপনাকে আমাকে পরিপক্ক করার জন্য, আরো ঊর্ধ্বে নেয়ার জন্য। শিষ্যদেরকে ঊর্ধ্বে নিলেন। যখন পিতরের ওখানে নৌকাটা ব্যবহার করলেন, জাল ফেলো, জাল গুলি, কিন্তু বাংলা বাইবেলের জাল, জাল ফেললো, মাছ ধরা পড়লো, তখন পিতর বোঝে নাই। কিন্তু তারপরে পিতর বুঝেছে আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, ঈশ্বরীয় জ্ঞানে মানুষ পৃথিবীতে আপনি আমি পরিপূর্ণ হতে থাকব। বুঝেছেন? আজকে অনেক কথা অনেক শুনে সুন্দর দেখবেন। বুঝতে আঙ্কেল, ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বাইবেল পড়ার নিয়মটাও দেখিয়ে দিলাম কিভাবে বাইবেলটা পড়তে হয়। কোথা থেকে কোথায় চলে গেলাম আমরা। হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে যাই। আজকে নতুন তো কেউ নাই বোধহয়, আছে? তা আমার এই জায়গায় একজন আছে, বিপুল রায়। ওনার ওই চোখের সমস্যা, চোখই দেখতে পারে না। ওনার জন্য একটু প্রার্থনা করবেন। বিপুল রায়, আচ্ছা আমি সকলে আমরা এই প্রার্থনা করি। বিপুল রায়, চোখ বন্ধ রাখো, এবং যখন নিজে বুঝতে পারবে যে চোখ খুললেই দেখতে পাবো, তখন চোখ খুলবে। ঠিক আছে লক্ষ্মী? সেইভাবে তাকে বলি দাও। আমার সঙ্গে সঙ্গে সকল প্রার্থনা করতে বলো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ করি। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন।
প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। কোনো রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। কোনো রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। পাপ মন্দতাও প্রভু না। পাপ মন্দতাও প্রভু না। অভাব অনটনও প্রভু না। অভাব অনটনও প্রভু না। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। তাই আমি প্রভু যিশুর নামে সর্বদা সুস্থ সবল থাকিব। তাই আমি প্রভু যিশুর নামে সর্বদা সুস্থ সবল থাকিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। বিপুল চোখ খুলবে যখন সে বুঝবে যে চোখ খুললেই দেখতে পাবে, এবং লক্ষ্মী তুমি বলো সে চোখে দেখছে কিনা, বা বিপুলও বলতে পারে। হালেলুয়া। তাহলে বুঝতে পারলেন যে বাইবেল পড়ার নিয়মটা এবং কি করে আমরা ঈশ্বরের কাছ থেকে পেতে পারি। খুব, আমি জানি না কেন প্রভু বেশ ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছেন, আমাকেও শেখাচ্ছেন। শুধু আপনি যে শিখছেন তা না, আমিও শিখছি। কারণ আমি যখন কথা বলছি, আমি বলছি না তো, প্রভু বলছেন, আর প্রভু আমাকেও শেখাচ্ছেন। আপনি জানেন যে এইগুলা, এই সমস্ত, যখন আমি প্রভুরে অন্যরকম একটু কথা বলি, আমার বলে তুমি কি প্রচার করছো, তুমি কি বলো। জয় যিশু। আমি একটা সাক্ষ্য দেবো। কালকে আপনি আচ্ছা, যখন প্রার্থনা করছিলেন আমার বুকে খুব রাগ ছিল। তখন আপনি যখন এখানে সাক্ষ্য দেওয়া হলো, তখন রাত্রে তারপর দেখছি আমি সুস্থ হয়ে গেছি। তা আমি ধন্য ঈশ্বরকে যিশু। ধন্যবাদ দিই। হ্যাঁ, আমেন। আমেন। হুম। আমেন। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। লক্ষ্মী তুমি আমায় বলো। হালেলুয়া। রক্সি, প্রভুর ভোজ পরিচালনা করো। আসুন, পবিত্র ভোজ আমাদের সামনে আছে, হলি কমিউনিয়ন আমরা করি প্রভুর সাথে আমাদের পবিত্র আলাপনের মধ্য দিয়ে। এই পবিত্র ভোজ আমরা একসঙ্গে গ্রহণ করি। আমরা আনন্দিত কারণ প্রভু আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। তার দেহ তার রক্ত আমরা স্মরণ করছি এবং এক আশীর্বাদ আমরা গ্রহণ করছি। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমি মরিয়া ছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে জীবন্ত, আর মৃত্যু পাতালের চাবি আমার হস্তে আছে। ঈশ্বর আপনাকে আমাকে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে দান করেন, যেন যে কথাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এটি ঈশ্বরের আলটিমেটাম গোল। সেই গোলের মধ্যে আমরা আছি, তার প্ল্যানের মধ্যে আছি, তাই আমরা সুরক্ষিত। তার পিতাকে আমরা ধন্যবাদ দিই, তার সেই ভালোবাসার কথা স্মরণ করতে করতে তার দেহ তার রক্ত, প্রভুর রক্ত এবং তার দেহ আমরা গ্রহণ করছি, তার স্পিরিচুয়াল বডি এবং তার স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করছি। কোনো জাগতিক কোনো বিষয় নয়, এখানে আত্মিক বিষয়ের সাথে আমরা যুক্ত হচ্ছি এবং প্রভু গৌরব করছি। হালেলুয়া। ধন্য পিতা, স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি আমাদেরকে ভালোবেসে তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছো মঙ্গলান্বিত, এবং আমাদের সমস্ত কিছু এই পুত্রের মধ্য দিয়ে তুমি গ্রহণ করলে। আমাদের রোগ পীড়া, আমাদের অভাব অনটন, আমাদের পাপ, আমাদের সমস্ত কিছু কাষ্টে পুত্রকে, তার দেহকে লম্বিত হলো, দেহকে ক্ষতবিক্ষত করো আমাদের জন্য, আমার জন্য প্রভু, এবং আমি সুস্থ। তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। এবং তুমি আমাকে তোমার সন্তান করেছো এবং স্বর্গরাজ্যে, ধন্য পিতা, এই বিজয়ী চার্জ তুমি দিয়েছো, এবং তুমি মস্ত প্রভু, এবং তোমার পবিত্র দেহের সঙ্গে, এই মন্ডলীর সঙ্গে আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একই হয়েছি মঙ্গলাপিত। এই সুযোগ তুমি দিয়েছো, তুমি আমাদেরকে আকর্ষণ করিয়াছো মঙ্গলাপিত, তোমাদেরকে মনোনীত করিয়াছো, এবং এক মহা আশীর্বাদের মধ্যে রেখেছো। প্রতিদিন তোমার জীবন্ত বাক্য শ্রবণের সুযোগ, তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি। ধন্য পিতা, এখন প্রভু তোমার দেহ, তোমার রক্ত
আমরা গ্রহণ করছি প্রভু, তোমাকেই গ্রহণ করছি। তোমার বাক্যের যে প্রতিজ্ঞা আমাদের জন্য, প্রত্যেকটি প্রতিজ্ঞা আমাদের ঘটুক। ধন্য যিশু, তোমার এই গৌরব প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া, ধন্য যিশু। বিপুল কি চোখে দেখছে? লক্ষ্মী, কথা বলো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ধন্য যিশু, হ্যাঁ, আমি দেখতে ধন্য পাচ্ছি। যিশু। আমাকে প্রভু কি বলছেন জানেন এক সময়? যে মানে কি করে বিশ্বাস বাড়ায় আমাকে বললেন একদিন, তুমি দেখো কেনেথ হেগিনকে, কেনেথ হেগিন সাহেবকে তিনি কিভাবে বিশ্বাসটা বাড়াইছিলেন। একটা হলো তার মারাত্মক রোগ থেকে সুস্থ হওয়া, কিন্তু যখন তিনি মিনিস্ট্রিতে, চিন্তা করতে পারেন, মাত্র 2টা পয়সা আছে, 1 সপ্তাহের জন্য আর কোনো খাওয়া নাই, যেটুকু রুটি কিনছে নাই। আমাকে সেই দিন এই যে হাঁটছিলাম, হঠাৎ করে আমার প্রভু বললেন যে দেখছো আমি তার বিশ্বাস আমার উপরে কিভাবে রেখেছি, বাড়িয়েছি। এইভাবে তিনি মানুষকে গঠন, তিনি আমাদের গঠন জানেন। বউ বাচ্চা, 2টা না 3টা ছেলে মেয়ে, অথবা 1টা ছেলে 1টা মেয়ে, আমার মনে পড়ছে না। চিন্তা করতে পারেন, খাওয়া নাই। অ্যান্ড্রু আমাক, কোনো খাওয়া নাই, কোনো খাওয়া নাই। একটা পাউরুটি হাজবেন্ড ওয়াইফ 1 পিস করে জলে গলে, জল গইলে ওইটাই ব্রেকফাস্ট, ওইটাই লাঞ্চ, ওইটাই ডিনার। কিন্তু যখন তাদের বিশ্বাস বেড়ে গেল, কেনেথ হেগিন সাহেবের সেই সময়ের আমলে তো টাকা পয়সার মূল্য অনেক ছিল, তিনি $1,00,000 তার বাইবেল স্কুলে তিনি দান করলেন। অ্যান্ড্রু ওয়ামাকের এখন ঘন্টায় নিয়ারলি $6,000 ইনকাম। কোনো খাওয়া নাই, কোনো পড়া নাই, কোনো কমপ্লেন করে নাই, সারাদিন প্রার্থনা করেছে, বাইবেলের ভিতরে ঢুকে গেছে। আমাকে প্রভু বললেন যে দেখো, মানে এরকম ভাবে আমাকেও তিনি খাঁটি করছেন, আপনি জানেন না। কিন্তু প্রভু প্রভুই, হালেলুয়া। কিশোর পারবে সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে, নাকি না বাইরে আছে জানি না। আজকে পেরেছি। ওকে, ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা, প্রভু যীশু নামে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে তোমার ধন্যবাদ প্রশংসা, তোমার গৌরব করে, এবং তোমার বাক্য অনুসারে তোমার সেই পরাক্রান্ত হস্তের নিচে আমরা নত হচ্ছি, এবং আমাদের সমস্ত চিন্তা আমরা হাত তোমাকে দিচ্ছি। সাধু বলে কথা অনুসারে রোমীয় 12 অধ্যায়ের আমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতি যেন বলে উৎসর্গ করছি, কারণ ইহাই চিত্ত সঙ্গত আরাধনা। প্রভু তোমায় ধন্যবাদ করি যে পুরাতন নিয়মে ভয় থেকে তুমি ওয়ার্শিপে পরিণত করেছো, নম্রতা পরিণত করেছো, আরাধনা পরিণত করেছো। তোমার ধন্যবাদ করি। তো প্রভু, আজকে তোমার দেহ রক্তে তুমি আমাদের সবলীকৃত করলে, আমাদেরকে বলবান করলে, আমাদের সুস্থ করলে, আমাদেরকে প্রত্যাশা দিলে, এবং নিশ্চয়তা দিলে যে খ্রিস্ট যিশুতে ঈশ্বর দেশে আমরা ধার্মিক। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা নেই, কেননা খ্রিস্ট যিশুতে আত্মার জীবনের যে ব্যবস্থা
তা আমাদেরকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়া দিয়াছে। প্রভু, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের মুক্ত করেছো, আমাদের স্বাধীন করেছো, আমাদেরকে প্রভু তোমার জ্ঞানে আমাদের বেঁধে দিচ্ছ। প্রথম করে 1:30 অনুসারে প্রভু যিশু তুমি আমাদের সম্মেলন করিয়া দিয়াছ। তাই আমরা দৃঢ়তার সঙ্গে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে খ্রিস্ট যিশুই আমাদের প্রজ্ঞা, খ্রিস্ট যিশুই আমাদের ধার্মিকতা, খ্রিস্ট যিশুই আমাদের পবিত্রতা ও মুক্তি। প্রভু, পৃথিবী যেমন সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী তোমার জ্ঞানে পরিপূর্ণ। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি, তুমি আমাদেরকে তোমার উৎকর্ষতায় এবং অনুগ্রহের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছ, কারণ ঈশ্বর অনুগ্রহী বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। তোমার ধন্যবাদ করি, তোমার দেহ রক্তের জন্য তোমার ধন্যবাদ করি, আবার তোমার প্রশংসা করি। তোমার দেহ রক্ত আমাদেরকে প্রতিনিয়ত তোমার সঙ্গে একাত্ম করে দিচ্ছে। তোমার যে ভাব, সেই ভাব আমাদের দিচ্ছ। প্রভু, তুমি যেমন আমাদেরকে এই জগতে তেমনই শেখাচ্ছ, তোমার দেহ রক্তের মধ্যে সেভাবে আমাদেরকে প্রভু গড়ে তুলছে। প্রতিদিন বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে নূতন নূতন ভাবে তোমার বাক্যের যে পরাক্রম তা তুমি আমাদেরকে শেখাচ্ছ। তাই তোমার ধন্যবাদ। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমারই হোক। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। ধন্যজি আমেন। আমেন আমেন আমেন। ধন্যবাদ। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 181 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।